হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেন ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটিএ যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 59 এ ম্যাথমেটিক্স পেপারের কোশ্চেন নাম্বার 1 থেকে 20 পর্যন্ত সলিউশন করব। আগের ভিডিওগুলোতে আমি পেজ নাম্বার 28, পেজ নাম্বার 40 এর সমস্ত সমাধান করে দিয়েছি। সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সবার পাশে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। তোমাদের যদি নির্দিষ্ট কোনো প্রশ্নের সমাধান দেখার প্রয়োজন হয় তাহলে তোমরা সেই প্রশ্ন নাম্বারের পাশে টাইম স্ট্যাম্পে ক্লিক করলে সোজাসুজি ভিডিওর মধ্যে সেই প্রশ্নের সমাধানে চলে যাবে। তো চলো শুরু করা যাক। পেজ নাম্বার 59, পার্ট 1। একের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, যদি ম্যাপিং f such that n থেকে n যেখানে fx equal to x minus 1 whole to the power x, যেখানে x হচ্ছে ন্যাচারাল নাম্বার, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট হলে ম্যাপিংটি কি ধরনের হবে? ইনজেক্টিভ বাইজেক্টিভ চেক করতে বলছে। তাহলে দেখো এখানে fx কি বলছে, fx equal to x minus 1 whole to the power x, যেখানে x হচ্ছে ন্যাচারাল নাম্বার একটা। এবার দেখো এটাকে ইনজেক্টিভ কিভাবে দেখবো। আচ্ছা, f of 1 কত হচ্ছে? f of 1 হচ্ছে 1 minus 1 whole to the power 1, তাহলে এটা হচ্ছে 1 plus 1 মানে 2। এবার দেখো f of 2 কত হচ্ছে? 2 হচ্ছে 2 minus 1 whole to the power 2, তাহলে এটা হচ্ছে 2 minus 1 তার মানে 1। এরকম ভাবে যখন তোমরা f of 3 করবে, 3 এর জন্য দেখো 3 মাইনাস, এবার এই মাইনাস 1 হোল টু দি পাওয়ার x যেটা আছে এটা মাইনাস 1 হবে ভেতরেরটা, কারণ মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, তাহলে এটা 4 হবে। এবার f of 4 দেখো কি হবে, 4 মাইনাস এই মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, এটা প্লাস 1 হয়ে যাবে, তাহলে মাইনাসটা আর ভেতরে প্লাস 1 থাকলো, এটা মাইনাস 1 হবে, তাহলে এটা হচ্ছে 3। এবার দেখো এরকম ভাবে f of 5 এর জন্য এটা হবে 6 আর f of 6 এর জন্য হবে 5। তার মানে দেখো যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলোর জন্য তার আগের বিজোড় সংখ্যাটা হবে, তার মানে এখানে যদি আমরা লিখি 2n, তাহলে 2n হলে এটা হবে 2n minus 1। ওকে, এবার n এর জায়গায় 1 বসিয়ে দেখো, তাহলে 2 into 1 2, 2 minus 1 মানে 1। আর f of 2n minus 1, এখানে n এর জায়গায় 1 বসাবো, সেম যদি আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে এখানে 2n minus 1 মানে 1 হবে। এখানে 2n plus 1 লিখলাম না, কারণ n 0 হবে না, n 0টা স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই সেই জন্য। এবার এখানে 2n minus 1 লিখলাম বিজোড় সংখ্যাগুলোকে ডিনোট করার জন্য, তাহলে এটা 2n minus 1টা হবে 2n। সিমিলারলি দেখতে পাচ্ছ যে এখানে কোনো মানে দুটো সংখ্যার ইমেজ সেম আসবে না, এই বিজোড় সংখ্যাগুলোর জন্য জোড় আসবে আর জোড় সংখ্যাগুলোর জন্য বিজোড় আসছে, তাহলে কোনো সংখ্যার ইমেজ সেম আসছে না, তাহলে এটা হবে ইনজেক্টিভ বা ইনজেক্টিভ বা এক এক চিত্রণ, ইনজেক্টিভ বা এক এক চিত্রণ। এবার এই যে কোডোমেনটা আছে n ন্যাচারাল নাম্বার, এখানে দেখো যে ডোমেনটা ছিল তার মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে তার জন্য এই যে বিজোড় সংখ্যাগুলো আসছে, আর যে বিজোড় সংখ্যাগুলো ছিল তার জন্য জোড় সংখ্যাগুলো আসছে, তাহলে এই বিজোড় আর জোড় এই টোটাল মিলিয়ে সমস্ত ন্যাচারাল নাম্বারটা হয়ে যাচ্ছে, এটা মিলিয়ে টোটাল ন্যাচারাল নাম্বারটা হয়ে যাচ্ছে, তাহলে এটা সারজেক্টিভ ম্যাপিং হবে, সারজেক্টিভ বা উপরিচিত্রণ। ওকে, তাহলে কোন অপশনটা হবে? এখানে এর দাগের অপশনটা আছে ইনজেক্টিভ, তো ইনজেক্টিভ নয় এটা বা সারজেক্টিভও বটে, ইনজেক্টিভ ও বাইজেক্টিভ এটাও হতে পারে, আর বি এর দাগেরটা লেখা আছে বাইজেক্টিভ এটাও হতে পারে। ওকে, এখানে দুটোই অপশন মানে মোটামুটি ঠিক দেওয়ার যায়, তাহলে ইনজেক্টিভ ও বাইজেক্টিভ বা বাইজেক্টিভ দুটোই দিতে পারো, মানে ইনজেক্টিভ হলেই বাইজেক্টিভ হলেও ইনজেক্টিভ হবে, তো বি এর দাগেরটাই অ্যাপ্রোপ্রিয়েট, বাইজেক্টিভ লেখা ভালো, এখানে ইনজেক্টিভ আছে সেই জন্য আমরা আর এটাকে শেডটাকে দিলাম না। ওকে, তো এটা থাক, তো বি এর অপশনটাই দেওয়া যাক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু -5 -1 0 1 আর 5, আর হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট, f হচ্ছে a থেকে n এরূপে সংজ্ঞাত হয় যে fx ইকুয়াল টু x² প্লাস 3 যেখানে x বিলংস টু a সেট, ম্যাপিংটি রেঞ্জ সেট কোনটি? আচ্ছা, এখানে
আর কেন দিয়েছে আমি বুঝতে পারছি না, এখানে হয়তো টাইপিং মিস্টেক আছে, এখানে আর কেন দিয়েছে বুঝতে পারছি না। এবং দেখো এ সেট থেকে এন সেটে দিয়েছে ম্যাপিং, মানে ন্যাচারাল নাম্বারের সেটে। সো ঠিক আছে, তা যাই হোক, এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 3। এবার দেখো এফ অফ -5 এটা ইকুয়াল টু এফ অফ 5 হবে, কারণ দেখো এমন ভাবে এক্স স্কোয়ার মানে এফ এক্সটা ডিফাইন করা আছে, তাহলে এক্স স্কোয়ার হলে এক্স ইকুয়াল টু -5 বসাও বা এক্স ইকুয়াল টু 5 বসাও, দুটোর জন্যই সেম ইমেজ আসবে। তাহলে এটা হবে 5 স্কোয়ার মানে 25 প্লাস 3 মানে 28। আচ্ছা, এফ অফ -1 এবং এফ অফ 1 এর জন্য সেম আসবে, তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 3 মানে 4। আর এফ অফ 0 কত আসবে, 0 স্কোয়ার প্লাস 3 মানে 3। তাহলে রেঞ্জ সেটটা কোনটা হবে, 3, 4 আর 28, এটা হচ্ছে রেঞ্জ। ওকে, তাহলে সি এর অপশনটা সঠিক, 3, 4 আর 28, এটাই হচ্ছে রেঞ্জ সেট। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 3 দাগেরটা কি বলছে দেখো, এ সেটে 3টি পদ থাকলে এ সেটের উপর কতগুলি বাইনারি অপারেশন সংজ্ঞাত হবে। দেখো এ সেটের মধ্যে কতগুলো পদ আছে, 3টে পদ আছে এ সেটের মধ্যে, মানে কার্ডিনালিটি অফ এ হচ্ছে 3। তাহলে এ ক্রস এ সেটের মধ্যে কতগুলো পদ থাকবে, এটা হচ্ছে 3 ইন্টু 3 মানে 9, 9টা পদ থাকবে। এবার দেখো বাইনারি অপারেশন কি, এ সেটের দুটো এলিমেন্ট আমরা বাইনারি অপারেশন সার্কেল দিচ্ছি, সার্কেল মানে এ সার্কেল বি বা এ স্টার বি যা হোক, এখানে সি হবে, যেখানে এ বি সি তিনটেই বিলংস টু এ সেট, ক্যাপিটাল এ সেট। ওকে, তাহলে এখানে দেখো এই যে এ বি, এ ক্রস বি, এটা এ কমা বি, এটা হচ্ছে এ ক্রস এ সেটের পদ, এটা হচ্ছে এ ক্রস এ সেটের পদ। তাহলে এখান থেকে আমরা আবার এ সেটে নিয়ে যাই, তাহলে এখানে এ ক্রস এ তে 9টা আছে আর এ তে 3টে আছে। তাহলে এই 3টে মানে এই এ ক্রস এ এর সাথে আমরা বি সি যে কোনো একটা এলিমেন্ট নিতে পারি, এ এর সাথে বি বা এ এর সাথে সি দুটো নিলাম। এখানে বি এর সাথে এ, বি এর সাথে সি বা বি এর সাথে বি নেওয়া যেতে পারে। এ কম্পোজ এ ইকুয়াল টু এ হতে পারে, এ কম্পোজ এ ইকুয়াল টু বি হতে পারে, এ কম্পোজ এ ইকুয়াল টু সি হতে পারে। তাহলে এখানে এ বি সি এর জন্য এখানে এ, এখানে এ তে যেতে পারে, এ বি তে যেতে পারে, এ সি তে যেতে পারে। ওকে, তাহলে এটা পারমুটেশন কম্বিনেশন করলে 3 টু দি পাওয়ার 9 এতগুলো বাইনারি অপারেশন সংজ্ঞাত করা যাবে। ওকে, তাহলে এটা হবে ডি অপশন। এছাড়াও তোমাদের যে সূত্রটা রয়েছে, যে একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে, একটা সেটের মধ্যে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে তার ক্রস সেটে তোমরা জানো যে n স্কোয়ার সংখ্যক পদ থাকে, এবং এর থেকে যে বাইনারি অপারেশন যতগুলো করা যাবে তার সংখ্যা হচ্ছে n টু দি পাওয়ার n স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে ফর্মুলা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে এই যে কিভাবে 3 টু দি পাওয়ার 9 হলো সেটা পারমুটেশন কম্বিনেশনের সাহায্যে আমরা বোঝাতে পারি। যখন আমি যদি ক্লাস 11 এর জন্য পারমুটেশন কম্বিনেশন পড়াবো, তখন তোমরা সেই ভিডিওটা দেখে বুঝতে পারবে, বা তোমরা নিজেও একটু ট্রাই করে দেখতে পারো। যে এখানে দেখো এ ক্রস এ, এইখানে দুটো সংখ্যা এ আর এ এর জন্য এখানে 3টে অপশন হলো, তারপরে এ আর বি এর জন্য আবার 3টে অপশন হবে, তারপরে এ আর সি এর জন্য আবার 3টে অপশন হবে, রাইট? তারপরে এখানে বি কমা এ এর জন্য আবার 3টে অপশন হবে, বি কমা সি এর জন্য 3টে অপশন হবে, আর বি কমা বি এর জন্য 3টে অপশন হবে। এরকম করে করে দেখো 3 টু দি পাওয়ার 9 হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 দাগেরটা কি বলছে দেখো, যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু পাই হয়, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, তাহলে cos ইনভার্স y প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই। তাহলে আমরা cos ইনভার্স x টাকে রাখলাম, আর এর পাশে পাই মাইনাস cos ইনভার্স y করে দিলাম। তাহলে x ইকুয়াল টু cos অফ পাই মাইনাস cos ইনভার্স y। এবার দেখো x ইকুয়াল টু cos পাই মাইনাস cos ইনভার্স y, এটা যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে এটা পাই মাইনাস cos ইনভার্স এটা পাই মাইনাস এটা cos ইনভার্স y। তো সেকেন্ড কোয়াড্রান্টে পড়বে, সেকেন্ড কোয়াড্রান্টে cos হচ্ছে নেগেটিভ, তাহলে এটা কি হবে, মাইনাস cos অফ cos ইনভার্স y। তাহলে cos অফ cos ইনভার্স y হচ্ছে y, তাহলে এটা হচ্ছে মাইনাসটা আগে আছে, তাহলে মাইনাস y, তাহলে এটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে এখানে কোনটা আছে, x প্লাস y ইকুয়াল টু 1, এর দাগাটা সঠিক, x প্লাস y ইকুয়াল টু 0।
ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 5 দাগেরটা কি বলছে দেখো, tan ইনভার্স -1 মাইনাস cot ইনভার্স -1 এর মান কোনটি হবে? তাহলে tan ইনভার্স -1 মাইনাস cot ইনভার্স -1। তোমরা জানো যে tan ইনভার্স মাইনাস x এটা ইকুয়াল টু কি হয়, মাইনাস tan ইনভার্স x, আর cot ইনভার্স মাইনাস x এটা হয় পাই মাইনাস cot ইনভার্স x, রাইট? তাহলে এটা tan ইনভার্স মাইনাস x, তাহলে মাইনাস tan ইনভার্স 1, আর এটা হবে পাই মাইনাস cot ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে মাইনাস পাই বাই 4, আর এটা হচ্ছে মাইনাস পাই বাই 4। তাহলে এটা মাইনাস পাই বাই 4 আর মাইনাস 3 পাই বাই 4, তাহলে এটা হচ্ছে মাইনাস 4 পাই বাই 4 মানে পাই, মাইনাস পাই। তাহলে অ্যান্সার হচ্ছে সি এর দাগেরটা মাইনাস পাই। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই পেজটার অঙ্কগুলো মোটামুটি সহজ আছে। ওকে, প্রথম পেজটা খুবই কঠিন ছিল, 28 নম্বর পেজটা। এই পেজটার অঙ্কগুলো একটু সহজ আছে, ক্যালকুলেশন কম আছে, সহজ আছে বেশ। ওকে, নেক্সট প্রবলেম, 6টা কি বলছে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস 2 কস ইনভার্স এক্স ইকুয়াল টু 2 পাই বাই 3 হলে এক্স এর মান কি হবে? তাহলে এটা দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস 2 কস ইনভার্স এক্স ইকুয়াল টু বলছে 2 পাই বাই 3। তাহলে আমরা এখানে সাইন ইনভার্স এক্স আর 2 কস ইনভার্স এক্স থেকে একটা কস ইনভার্স এক্স নিয়ে নিলাম, প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু 2 পাই বাই 3। তাহলে এখান থেকে এই যে একটা সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স আছে, এটা মানে কি পাই বাই 2 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু 2 পাই বাই 3। তাহলে কস ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে, 2 পাই বাই 3 মাইনাস পাই বাই 2, 6 লসাগু। তাহলে এটা হচ্ছে 4 পাই মাইনাস 3 পাই, তাহলে এটা হচ্ছে পাই বাই 6। তাহলে x ইকুয়াল টু cos পাই বাই 6, আর cos পাই বাই 6 মানে cos 30 ডিগ্রি, তার মানে cos 30 ডিগ্রি মানে √3/2। ওকে, তাহলে ডি এর দাগেরটা সঠিক উত্তর, √3/2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 7 দাগেরটা কি বলছে দেখো, p একটি ম্যাট্রিক্স যেখানে p ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা দিয়েছে হলে বিবৃতি 1 p স্কয়ার ইকুয়াল টু p হবে, আর বিবৃতি 2 দিয়েছে 3p স্কয়ার মাইনাস 2p প্লাস i ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, এবং এখানে i ইকুয়াল টু একক ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সেটা সবাই বুঝতে পারছে। আর 0 মানে হচ্ছে 0 ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে এখানে আমরা বার করব পি স্কোয়ারটা বার করব। তাহলে এখানে -1 1 1 3 -3 3 5 -5 5 ইন্টু এখানে আবার সেমটা মাল্টিপ্লাই হবে -1 1 1 3 -3 3 5 -5 5। ওকে, মাল্টিপ্লাই করি চলো, -1 -1 প্লাস 1। আচ্ছা, -1 -1 প্লাস 1, রো এর সাথে কলাম, 3 ইন্টু 3 3 আর 5 ইন্টু 5 5। তাহলে 5 3 8 1 9। ফার্স্ট রো সেকেন্ড কলাম, -3 -9 প্লাস 15। তাহলে -3 -9 12, -12 আর প্লাস 15 মানে 12 আর 3 15 মানে 3। ম্যাট্রিক্সটা ভুল তুলেছি, দেখো এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে -1 হবে এটা। ওকে, তাহলে এটা -1 হবে, তাহলে এটা এরকম হবে না। তাহলে কি হবে, -1 ইন্টু -1 মানে +1, আর 3 ইন্টু 1 3, তাহলে 3 প্লাস 1 হচ্ছে 4, আর এখানে হচ্ছে -5, তাহলে এটা হচ্ছে -1। এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, -3, তারপরে হচ্ছে -9 আর +15, তাহলে এটা +3 হবে।
তারপরে ফার্স্ট রো থার্ড কলাম -5 -15 মানে -20, আর এদিকে হচ্ছে ওকে -15 -5 আর +25 তার মানে +5। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম -1 -3 +5, তাহলে -1 -3 +5, তাহলে শুধু 1। ওকে, তাহলে আবার সেকেন্ড রো থার্ড কলাম 3 1 3 এবং +9 আর -15, তাহলে -15 3 আর 9 12, -15 +12 তাহলে -3। আবার সেকেন্ড রো থার্ড কলাম 5 একে 5 আর এদিকে 5 3 15, দুটোই মাইনাস আছে মানে প্লাস, তাহলে 5 আর 15 20, আর এদিকে হচ্ছে -5 আর 5 -25, তাহলে -5। আচ্ছা, থার্ড রো ফার্স্ট কলাম +1 +3 4 -5 -1। থার্ড রো সেকেন্ড কলাম 3 1 3 এবং -3, এদিকেও এটা -9 তাহলে -12, আর এদিকে +15 তাহলে +3। আচ্ছা, লাস্ট থার্ড রো থার্ড কলাম -5 -15 -20 +25 মানে +5, তাহলে এটা ইকুয়াল টু, দেখো পি ম্যাট্রিক্সটা আছে, রাইট? তাহলে এটা বিবৃতি 1টা সত্য, কারণ পি স্কোয়ার ইকুয়াল টু পি হবে, এটা দিয়েছে। এবার দেখো বিবৃতি 2 টা চেক করব। এবার দেখো বিবৃতি 2টা চেক করব, 3p স্কোয়ার -2p প্লাস আই ম্যাট্রিক্স। তাহলে এটা 3p স্কোয়ারের জায়গায় লিখবো আমরা 3p স্কোয়ার, কারণ p স্কোয়ার ইকুয়াল টু p আছে, -2p প্লাস i, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে p প্লাস i, তাহলে এটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। ওকে, কারণ দেখো এর সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স যোগ করি তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কিন্তু এইগুলো 3 থাকবে, এটা 5 থাকবে, এটা 1 থাকবে, এটা আবার -2 হয়ে যাবে, এটা -5ই থাকবে, কিন্তু 0 ম্যাট্রিক্স হবে না। তাহলে বিবৃতি 1টা সঠিক কিন্তু বিবৃতি 2টা ভুল। তাহলে বিবৃতি 1 সত্যি কিন্তু বিবৃতি 2 ভুল, মানে এর অপশনটা কারেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 8এর দাগেরটা কি বলছে দেখো, যদি a ইকুয়াল টু 2 1 5 3 হয় তবে অ্যাডজয়েন্ট অফ a এর মান হলো। তোমরা জানো যে সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি যে ম্যাট্রিক্স গুলো থাকে তার জন্য 5 1 আর 3, তার জন্য আমাদের যে অ্যাডজয়েন্ট অফ a বার করতে হয় সেটা একদম সহজ। অ্যাডজয়েন্ট অফ a এটা কিভাবে বার করব, শুধুমাত্র এই যে মেন ডায়াগোনালটা আছে 2 3, এটাকে তোমরা চেঞ্জ করে দেবে, তার মানে এটা হবে 3 আর 2, আর যে সেকেন্ডারি ডায়াগোনালটা আছে এই যে 1 আর 5 আছে এখানে শুধু মাইনাস বসিয়ে দেবে, -1 -5, ব্যাস এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট। এটা কোন অপশনে আছে, বি এর অপশন আছে, 3 2 -1 -5, এইটা হচ্ছে সঠিক, এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আবার একবার বলে দিই, যে মেন ডায়াগোনালটা আছে 2 3, এইটা শুধু সোয়াপ হয়ে যাবে, চতুর্থ এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টে আসবে, 3টা 2 এর জায়গায়, 2টা 3 এর জায়গায়, আর যে সেকেন্ড ডায়াগোনালটা আছে এই ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে শুধু যা থাকবে, যেখানে যে আছে সেখানেই থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে, -1 -5। ওকে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট প্রবলেম, 9টা কি বলছে দেখো, যদি a ইকুয়াল টু aij একটি 2x3 ম্যাট্রিক্স হয় যার পদগুলি হলো aij ইকুয়াল টু হাফ অফ 4i - 4j, তবে a এর মান কি হবে। এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, কারণ দেখো এখানে প্রথমেই দেখে তোমরা বুঝতে পারছো যে 4i - 4j, এখান থেকে যদি 4 কমন নিই তাহলে মড অফ i - j থাকে, এর মধ্যে আমরা 1 পাই 2 পাই 3 পাই, যা পাই না কেন 4 কমন নিলে 4/2 মানে 2 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এই ম্যাট্রিক্সটা হবে। এখানে কোনোদিনই হাফ কোনোটাতেই আসবে না, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, হাফ কখনোই আসবে না। আর সি এর অপশনে তো প্রথমটাতে মাইনাস আছে, এখানে তো মড দেওয়া আছে, তাহলে এখানে মাইনাস আসবেই না।
তাহলে এখানে অপশনগুলো আমার মনে হয় এখানে ভুল দেওয়া আছে, বা এখানে এই যে ডেফিনেশনটা দিয়েছে এ আই জে ইকুয়াল টু মড 4i মাইনাস 4j, এখানে কোনো কারণে এই ডেফিনেশনে কোনো কারণে ভুল আছে, মানে দিতে প্রিন্ট করতে ভুল করেছে। ওকে, তবু আমরা এ আই যেটা বার করব, এখানে যে এ ম্যাট্রিক্সটা আছে, দেখো এখানে বলেছে এ আই যে একটা 2 x 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে A11, 2 মানে হচ্ছে রো, দুটো রো আর 3টে কলাম। এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 3, এটা 2 1 2 2 2 3। এই হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। দুটো রো, এই একটা রো, এই একটা রো আর 3টে কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে এবার দেখো aij, তাহলে A11 কি হবে? আচ্ছা, 4/2টাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি আর i মাইনাস j করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে aij আমরা লিখে নিচ্ছি যে 4/2 মানে 2 ইন্টু i মাইনাস j, এটা। তাহলে এটাকে 4/2 2 ইন্টু i মাইনাস j, এটা হচ্ছে 1 মাইনাস 1 মানে 0। তাহলে A11 হচ্ছে 0। A12 কি হবে? 2 ইন্টু 1 মাইনাস 2 মানে মাইনাস 1, ও সরি এটা মড আছে, ও সরি এটা মড আছে। ওকে, তাহলে এটা মড হলে 1 মাইনাস 2 এর মড হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 2। 1 3, 2 ইন্টু 1 মাইনাস 3 এর মড, তাহলে 2 হবে, তাহলে 2 2টা 4। A1 সরি A23 21, 2 ইন্টু 2 মাইনাস 1 মড, এটা মডই 1 হবে, তাহলে এটাও 2 হলো। আর A22 হচ্ছে 2 মাইনাস 2 মানে 0। A23 হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 3 মানে মড মাইনাস 1 এর মড, তাহলে এটা হচ্ছে 2 এগেন, রাইট? তাহলে এই যে এ ম্যাট্রিক্সটা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রথমটা 0, তারপর একটা 2, তারপর একটা 4, তারপর একটা 2, তারপর একটা 0, তারপর একটা 2। দেখো এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এখানে কোনো ম্যাট্রিক্সই এরকম দেওয়া নেই। আমি বললাম এগুলো সব জোড় সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ আসবে না এটা। ওকে, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেম। 10এর দাগেরটা কি বলছে দেখো, কে এর মান নির্ণয় করো যেখানে এই সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণটা, এই সমীকরণ তিনটি নন ট্রিভিয়াল সমাধান আছে। আচ্ছা, এটা একটা এক্স প্লাস কে ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, আর আছে 3x প্লাস কে ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 0, আর একটা আছে 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু 0। এগুলো দেখো এক একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ এদের যে কনস্ট্যান্ট পদটা আছে সেই পদটা হচ্ছে 0। এগুলো এক একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনের যে নন ট্রিভিয়াল সলিউশন থাকবে তার শর্ত হলো এই যে ডিটারমিনেন্টটা হবে, যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স গুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা হবে সেই ডিটারমিনেন্টটা 0 হতে হবে। আর যদি এখানে নন হোমোজিনিয়াস, মানে এখানে যদি 0 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো, 0 বাদে অন্য কোনো সংখ্যা, তখন নন ট্রিভিয়াল সমাধান থাকার জন্য কিন্তু ডিটারমিনেন্টটা নন জিরো করতে হতো। এটা হোমোজিনিয়াস বলেই এখানে নন ট্রিভিয়াল সমাধান থাকার জন্য কে মানে ডিটারমিনেন্টটা 0 করতে হবে। ওকে, এই যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। নন নন হোমোজিনিয়াসের জন্য, নন ট্রিভিয়ালের জন্য ডিটারমিনেন্টটা নন জিরো, আর হোমোজিনিয়াসের জন্য, নন ট্রিভিয়ালের জন্য ডিটারমিনেন্টটা 0। হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস মানে কি? এই যে ইকুয়েশন গুলো লেখা আছে এর যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেটা হচ্ছে নন জিরো হতে হবে, তাহলে সেটা মানে নন হোমোজিনিয়াস, আর 0 হলে হোমোজিনিয়াস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে ডিটারমিনেন্টটা, এটা কি হবে? 1k মাইনাস 3, 3k মাইনাস 2, 2 3 মাইনাস 4। ওকে, এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা এক্সপ্যান্ড করব। যদি এক্সপ্যান্ড করি তাহলে 1 ইন্টু এদিকে মাইনাস 4k আর মাইনাস 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6, তারপরে মাইনাস কে ইন্টু এইটা আর এইটা বাদ দিলাম, তাহলে মাইনাস 12, আর এবং মাইনাস 4, তাহলে প্লাস 4, মাইনাস 12 প্লাস 4। আচ্ছা, তারপরে এই রোটা এই কলামটা হবে, ওকে, মাইনাস 3 আছে, মাইনাস 3 ইন্টু 3 3কে 9 মাইনাস 2k, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 6 মাইনাস 4k
মাইনাস মাইনাসে প্লাস 12k আর মাইনাস ওকে 4k। ওহো, তো -8 লিখে দিলেই হয়ে যেত, সরি +8, ওকে প্লাস -4k, তো মাইনাস 9 3 27, আর এটা হচ্ছে 3 2 6 প্লাস 6k ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 4k -4k আর 8k, আর এদিকে হচ্ছে আর 12 আর 6 18, তাহলে 18k -8k, আর এখানে হচ্ছে -21 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 10k ইকুয়াল টু 21 পাচ্ছি, তাহলে k ইকুয়াল টু 21/10। তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগেরটা 21/10। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। ওকে, নেক্সট প্রবলেম। 11 দাগেরটা কি বলছে দেখো, যদি এ ও বি ম্যাট্রিক্স দুটি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক? এ বি ইকুয়াল টু বি এ নট ইকুয়াল টু আই, এটা তো হবে না। এ বি অ্যান্ড বি এ ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, এটা হতেও পারে নাও হতে পারে, শিওর নই। এ বি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স আর বি এ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও ভুল। আর এইবার ডি এর অপশনটা হবে সঠিক। ওকে, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ এ আর বি যদি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স হয় তাহলে এ বি আর বি এ যেদিক দিয়ে এই দুজনকে মাল্টিপ্লাই করো না কেন দুটোই ইকুয়াল টু, এটা দুটোই ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। ওকে, এটা তোমাদের থিওরিতেই আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট প্রবলেম। 12 দাগেরটা কি বলছে দেখো, এই ডিটারমিনেন্টটার মান কোনটা হবে? এখানে ডিটারমিনেন্টটার মান নিশ্চয়ই বার করতে তোমরা এক্সপ্যান্ড করবে না, কারণ এটা বড় বড় নাম্বার আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করবো না, এটাকে আমরা জাস্ট কিছু প্রপার্টি ইউজ করব। ওকে, তাহলে দেখো এটা 9 1 1 9 -3 9, এদিকে আছে 12 -4 12। আচ্ছা, প্রথমে এখানে দেখো এই দুটোতে 9 দেখছি, তো আমরা এটাকে 0 করে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম 0 করা, এই ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে মাইনাস করে দিচ্ছি। তাহলে 9, এটা 9 থাকলো, এটা 1 হলো, ফার্স্ট রোটা যেমন আছে থাক, এটা 1, এটা 0, এটা 1 -3 মানে 4, আর 1 -9 মানে -8, এটা যেরকম আছে আবার এটা এরকম থাক, -4 12। এবার দেখো ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম লাস্ট কলাম মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 9 0 12 থাকলো, এখানে 1 4 -4 থাকলো। ওকে, এখানে 9 -1 মানে 8, 0 -8 মানে +8 হয়ে গেল, আর 12 -12 মানে 0। ওকে, তাহলে এবার দেখো এই দুটোকে যদি অ্যাড করি তাহলে এখানে এটা 0 আসবে, কিন্তু এটা 8 হয়ে যাবে, এটা আবার নন জিরো হয়ে যাবে, তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই। ওকে, আবার দেখো ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম যদি মাইনাস করি তাহলে এটা 8 8 আছে, কিন্তু এখানে দেখো এই জায়গাটা আবার নন জিরো চলে আসবে, এখানে একটা জিরো আনতে গিয়ে এখানে নন জিরো চলে আসবে। তো ঠিক আছে, এবার আমরা এক্সপ্যান্ড করে দিই, তাহলে এটা হচ্ছে 9 ইন্টু 4 ইন্টু 0 মাইনাস 8 4 32 মানে +32। ওকে, তারপরে 0 হয়ে গেল, তারপরে 12 ইন্টু এদিকে 8 একে 8 মাইনাস 4 8 32, তাহলে এটা হচ্ছে 9 ইন্টু 32, আর এটা হচ্ছে +12 ইন্টু -12 ইন্টু 28 24। এবার দেখো তাহলে এখানে এটা হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 8 ইন্টু 4, আর এটা হচ্ছে কত 3 8 3 4 12 3 ইন্টু 4 আর 8 ইন্টু 3, তাহলে 8 আছে 3 আছে, দুটো 3 আছে, একটা 8 আছে একটা 4 আছে, দুটো 3 আছে একটা 8 আছে একটা 4 আছে, তাহলে দুটো মাইনাস করলে 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 0। ওকে, খুব সুন্দর অ্যান্সার 0 এসছে, এত কিছু ক্যালকুলেট করার পরে খুব ভালো লাগে এরকম 0 আসলে লাস্টে। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম। 13 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 1/3 -1 এই ম্যাট্রিক্স একটি ম্যাট্রিক্স হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? a ইকুয়াল টু a ট্রান্সপোজ a ইন্টু a ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি, a ইনভার্স ইকুয়াল টু a, আর হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু i।
আচ্ছা, এ স্কোয়ার ইকুয়াল টু আই, মানে এখানে যদি আমরা দেখো এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এ স্কোয়ার, এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি ইন্টু এ ইনভার্স। তাহলে এটা দেখো, একটা এ ইনভার্সের সাথে একটা এ স্কোয়ারের থেকে একটা এ চলে গেল, তাহলে এটা ইকুয়াল টু এ ইনভার্স হয়ে গেল, তাহলে এইটা আইডেন্টিটি হয়ে গেল, তাহলে এ ইকুয়াল টু এ ইনভার্স। এই দুটো অপশন সেম দেওয়া আছে, এটা এটা। এবার দেখো এ স্কোয়ার ইকুয়াল টু ইনভার্স, এই অপশনটাও হতে পারে, বা এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। আচ্ছা, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ যদি হয়, তাহলে আমরা একবার প্রথমটা চেক করে দেখি, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। এটা এ দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজটা বার করছি। তাহলে এটা হচ্ছে -1 1 আর 1, এটা -2 2, এখানে হচ্ছে 2 -2। ওকে, তাহলে এটা 2 2 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ এটা। তাহলে এটা দেখো এ এর সাথে সমান আসছে না, তাহলে এই অপশনটা সঠিক হবে না। এবার এই দুটো অপশন বা এইটা আছে। এবার দেখো এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, এই ম্যাট্রিক্সটা, এটা একটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। দেখে লম্ব ম্যাট্রিক্সের একটা মানে যে ডিটারমিনেন্টটা হয়, সেটা তোমরা বুঝতেই পারবে যে সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে +-1 হয়। আবার দেখো, যে ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ ইনভার্স, সেক্ষেত্রেও তার ডিটারমিনেন্ট +-1 হয় কিন্তু। ওকে, কিন্তু একটা সমস্যা আছে, এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা, তাহলে এখানে আমরা এ স্কোয়ার হতে পারে বা এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হতে পারে, কারণ দুটো ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট হচ্ছে 1 হয়। ওকে, তাহলে আমরা একটা চেক করে দেখব যে এ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, আর যদি না হয় তাহলে এটা একটা লম্ব ম্যাট্রিক্স, এ মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি, অর্থোগোনাল ম্যাট্রিক্স। যদি ভুল বলে থাকি বাংলাটা, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, তাহলে এ স্কোয়ার বার করছি, 1/3 1/3 মানে 1/9 হয়ে গেল, বাদ দাও, ওটা বাইরে লিখে দিলাম। আর এটা হচ্ছে -1 -2 2 2 1 2 -2 2 1। ওকে, এটা ইন্টু -1 -2 2 2 1 2 -2 2 1। আচ্ছা, এটা মাল্টিপ্লাই করার আগে আমরা আরেকটা প্রপার্টি চেক করে দেখি। এখানে তো এই ম্যাট্রিক্সটা তো হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল আইডেন্টিটি, মানে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। আর হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আই, তো এখানে ডিটারমিনেন্ট দুটোরই +-1, এটা দিয়ে চেক করা যাচ্ছে না। আর একটা ব্যাপার আছে, যে আমরা জানি যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের রো গুলোর স্কোয়ারের সাম হচ্ছে 1 হয়, রাইট? তাহলে এখানে আমরা দেখি যে এদের রো গুলোর স্কোয়ারের সাম 1 হচ্ছে কিনা। এটা হচ্ছে 1/3, আগে দেখেছো বাইরে কিন্তু এটা 1/3 রয়েছে, তো এটাকে তোমাদেরকে -1/3 এটা হোল স্কোয়ার প্লাস 2/3 এটা হোল স্কোয়ার, আর প্লাস আবার -2/3 এটা হোল স্কোয়ার। কারণ দেখো, এই 1 স্কোয়ার 2 স্কোয়ার আর -2 স্কোয়ার এটা অ্যাড করলে কিন্তু 1 আসবে না, কিন্তু এখানে দেখো ম্যাট্রিক্সটা কিন্তু এটা 1/3 কিন্তু বাইরে আছে। তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার করি, তাহলে 1/9 প্লাস 4/9 প্লাস 4/9, তাহলে 4 4 8 একে 9 9/9 মানে 1। তাহলে দেখতে পাচ্ছ এর প্রত্যেকটা রো এর সাম হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হবে, এটাই সঠিক মানে সম্পর্ক হবে, এ মাল্টিপ্লাইড বাই এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি, মানে এ ট্রান্সপোজটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা একটু শর্ট ট্রিক ইউজ করে আমরা মাল্টিপ্লিকেশন থেকে বাঁচলাম। যদি এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স না হতো, তাহলে আমাদেরকে দেখতে হতো যে এই অপশনটা তো সঠিক হতো না, তাহলে এই অপশনটা তখন সঠিক হতো কিন্তু। ওকে, তো এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে গেছে বলে এই অপশনটা সঠিক হয়ে গেছে, তাহলে বি এর অপশনটা কিন্তু সঠিক। ওকে, এটা আমি অন্য কারণে দাগ দিয়েছি। ওকে, নেক্সট প্রবলেম, 14 দাগেরটা কি বলছে দেখো, যদি a ইকুয়াল টু 0 7 0 0 হয়, তাহলে fx ইকুয়াল টু এইটা দিয়েছে, এবং এটা হয়, তাহলে f এর মান কি হবে? তাহলে f a যদি বসাই, তাহলে f a ইকুয়াল টু কি হবে? আইডেন্টিটি, এটা 1 মানে আইডেন্টিটি হবে ম্যাট্রিক্সের জন্য, এটা প্লাস a স্কোয়ার প্লাস ডট 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 a টু দি পাওয়ার 20। আচ্ছা, তাহলে a স্কোয়ার বার করতে হবে, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 0 7 0 0 ইন্টু 0 7 0 0। এই দেখো তিনটে যদি মানে
জিরো থাকে না, এই ম্যাট্রিক্সগুলো মাল্টিপ্লাই করলে অলওয়েজ জিরো ম্যাট্রিক্সই আসে। দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 0 ইন্টু 0, আবার 7 ইন্টু 0 মানে 0। ফার্স্ট রো সেকেন্ড কলাম 0 ইন্টু 7 মানে 0, 7 ইন্টু 0 মানে 0। আচ্ছা ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 ইন্টু 0, 0 ইন্টু 0 0, আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম 0 ইন্টু 7 0, 0 ইন্টু 0 0। তাহলে এ স্কোয়ার যদি 0 এসে যায়, এবার এই ম্যাট্রিক্সের সাথে তুমি আবার যদি 0 7 0 0 মাল্টিপ্লাই করো, তাহলে সেটাও ইকুয়াল টু 0 0 ম্যাট্রিক্স এসে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু কি হলো, এ কিউব ম্যাট্রিক্স। এরপরে তাহলে সমস্ত পাওয়ার এগুলো 0 আসবে, তাহলে এফ অফ এ কত হবে, আইডেন্টিটি প্লাস এ ম্যাট্রিক্স আর বাদ বাকি সব নাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা কি হলো, আইডেন্টিটি প্লাস এ। আইডেন্টিটি কি হচ্ছে 1 0 0 1, আর এটা হচ্ছে প্লাস 0 7 0 0। তাহলে দুটোকে অ্যাড করলে কি হবে, 1 0 7 1, এই ম্যাট্রিক্সটা। তাহলে এটা কোন অপশনে আছে, 1 7 0 1, সি অপশনে আছে 1 7 0 1। ওকে, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 15 দাগেরটা কি বলছে দেখো, যদি এবিসি একটি ত্রিভুজের তিনটি কোণ হয় তবে এই ডিটারমিনেন্টের মান কি হবে। এখানে দেখো এবিসি বলেছে ত্রিভুজের তিনটি কোণ, তাহলে এ প্লাস বি প্লাস সি কি হবে, এটা হবে পাই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এবিসি এর উপর কোনো শর্ত দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এবিসি এটা হচ্ছে পাই বাই 3, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু পাই বাই 3। ওকে, তাহলে তিনটে যোগ করলে পাই হয়। এবার দেখো এই ডিটারমিনেন্টটা কি হবে, -1 cos সি cos বি cos সি -1 cos এ, তারপরে cos বি cos এ -1। তাহলে এটাকে আমরা এ বি সি এর জায়গায় পাই বাই 3 বসাবো। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, কিভাবে আমরা ডিটারমিনেন্টটা বার করতে পারি। যেহেতু এবিসি এর উপর কোনো শর্ত দেওয়া নেই, তাহলে এটা -1 আর cos সি মানে কত, cos পাই বাই 3, তার মানে হচ্ছে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তার মানে 1/2, এটাও 1/2, এটা 1/2 -1, এটা 1/2, এটা 1/2 1/2 -1। ওকে, এবার দেখো যদি আমরা এটাকে একটু রো অপারেশন বা কলাম অপারেশন করি, তাহলে এটা দুটো রোকে অ্যাড করছি আমরা, এই দুটো রোকে অ্যাড করছি, ফার্স্ট রো আর সেকেন্ড কলাম দুটোকে অ্যাড করে সেকেন্ড রোতে লিখছি, -1 হাফ এটা হাফ এটা, আর এটাকে দুটোকে অ্যাড করলে -1/2, এই দুটোকে অ্যাড করলেও -1/2, এই দুটোকে অ্যাড করলে 1, আর এটা হচ্ছে হাফ হাফ -1। আবার দেখো এই দুটোকে আমরা এবার সেকেন্ড রো, এই থার্ড রো আর ফার্স্ট কলামকে অ্যাড করছি, তাহলে এটা -1 হাফ আর হাফ রইলো, এটাও -1/2, এটাও -1/2, এটা 1 রইলো। এবার এই দুটোকে অ্যাড করছি, -1/2, এটা 1, এটা -1/2। ওকে, তাহলে এই দুটো রইলো, এইগুলো রইলো। এবার দেখো যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট আছে -1/2 -1 -1/2 -1/2, তারপরে এটা হচ্ছে -1 -1/2 হাফ -1/2 1, হাফ -1/2 1, আর এটা হচ্ছে হাফ 1 -1/2 হাফ 1 -1/2। এবার এইটাকে আমরা এক্সপ্যান্ড করছি, -1 হলো, তাহলে হাফ ইন্টু হাফ -1/2 ইন্টু -1/2 মানে 1/4 -1 -হাফ ইন্টু, তাহলে এই রোটা এই কলামটা বাদ দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/4, আর এটা হচ্ছে প্লাস হাফ প্লাস 1/4 মাইনাস হাফ, তারপরে হচ্ছে হাফ আছে -1/2 প্লাস 1/4 -1/4 মাইনাস হাফ -1/4, তাহলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে 3/4 -3/4 মাইনাস হাফ, এটা হচ্ছে -হাফ, এটা হচ্ছে প্লাস হাফ, এটা হচ্ছে -3/4। ওকে, তাহলে এটা হচ্ছে +3/4, এটা হচ্ছে +1/4, এটা হচ্ছে
3/8, তাহলে এটা হচ্ছে 4/4 মাইনাস 3/8, কোনো একটা গন্ডগোল হয়েছে এখানে। -1 প্লাস 1/4 -1 মাইনাস হাফ প্লাস 1/4, আচ্ছা এটা প্লাস 1/2 হবে, প্লাস 1/4 হবে, তাহলে এটা হচ্ছে, এটাও হচ্ছে 3/4 হচ্ছে, এটা হচ্ছে 3/4, ওকে দিস ইজ 3/4, এটা হচ্ছে প্লাস 3/4, আর এটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু 3/4, এটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু 3/4, তাহলে এই দুটোকে অ্যাড করলে হাফ 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 ইন্টু 3/4, হাফ ইন্টু 3/4 মানে প্লাস 3/4 মাইনাস 3/4, 1 ইন্টু 3/4, তাহলে এটা হচ্ছে 0, ওকে। তাহলে এই যে ডিটারমিনেন্টটা বের হয়েছে এটার মান হচ্ছে 0। এটা একটা শর্ট ট্রিক্স দিয়ে আমরা করলাম, এবিসি যেহেতু কিছু বলেনি তাই এবিসি ইকুয়াল টু π/3 ধরে নিয়েছি, করে এবার এটাকে তাড়াতাড়ি আমরা শর্টকাটে ডিটারমিনেন্টটা বার করতে পারলাম, ওকে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম 16 দাগেরটা কি বলছে দেখো, যদি fx ইকুয়াল টু 2x প্লাস 1 যখন x লেস দ্যান 2 আর k যখন x ইকুয়াল টু 2 আর 3x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 2, এটা সন্তত হয় x ইকুয়াল টু 2 বিন্দুতে, তাহলে k এর মান হলো। এটা সিবিএসই পরীক্ষা অনেকবারই এসেছে, এটা সিবিএসই পরীক্ষার খুব একটা হট অঙ্ক, অনেকবারই এসেছে সিবিএসই পরীক্ষায়। তাহলে এটা দেখো লিমিট x টেন্স টু 2 মাইনাস fx, এটা কত বেরোচ্ছে লিমিট x টেন্স টু 2, 2 এর থেকে ছোটর জন্য কত 2x প্লাস 1, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1 মানে 5। তাহলে দেখো এটা যেহেতু সন্তত বলে দিয়েছে, তাহলে লিমিট x টেন্স টু 2 প্লাস fx, লিমিট x টেন্স টু 2 মাইনাস fx, এ দুটো সমান হবে, এবং এই দুটো মানে কি লিমিট x টেন্স টু 2 fx, আর এটা ইকুয়াল টু কি হবে f অফ 2, f অফ 2 কত বলে দিয়েছে x ইকুয়াল টু 2 তে fx এর ভ্যালু হচ্ছে k, তাহলে f অফ 2 হচ্ছে k, এটা ইকুয়াল টু এই একটা লিমিট আমরা বার করেছি, দু সাইডের লিমিট বার করিনি, তাহলে k ইকুয়াল টু 5। এবার দেখো তোমরা যদি লিমিট x টেন্স টু 2 প্লাস fx বার করতে, এটা ইকুয়াল টু 5 আসতো, কারণ কি লিমিট x টেন্স টু 2 আর x গ্রেটার দ্যান 2 এর জন্য ডেফিনেশন কি 3x মাইনাস 1, তার মানে 3 দুগুণ 6 মাইনাস 1 মানে 5, তাহলে x ইকুয়াল টু 5 হবে, তাহলে বি এর অপশনটা সঠিক, ওকে। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 17টা কি বলছে দেখো, এফ থিটা ইকুয়াল টু 1/sin থিটা মাইনাস cos থিটা অপেক্ষকের অসন্ততির বিন্দুগুলো হলো যেখানে n একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা n কোথায় আছে, n এখানে উত্তরে আছে, আচ্ছা তাহলে এফ থিটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে 1/sin থিটা মাইনাস cos থিটা, ওকে। তাহলে এইটা ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, তাহলে এর অসন্ততি কোথায় হবে, যেখানে ডিনোমিনেটরটা 0 হবে, মানে সেইখানে আমরা এফ অফ থিটাটা বার করতে পারবো না যেখানে ডিনোমিনেটরটা 0 হবে, তার মানে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এটা 0 হবে, এই বিন্দুগুলোর জন্য এই ফাংশনটা অসন্তত হবে। তাহলে এটা কি হবে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, তার মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 1, আর ট্যান থিটা ইকুয়াল টু 1 এর জেনারেল সলিউশন কি থিটা ইকুয়াল টু n পাই প্লাস π/4, ওকে। তার কারণ কি দেখো n পাই মানে এটা তোমার n পাই, যখন n হচ্ছে পজিটিভ নাম্বার তখন এটা এদিক দিয়ে ঘুরে আসবে, প্লাস π/4 মানে থার্ড কোয়াড্রান্টে পড়বে, তাহলে অল সাইন ট্যান কস থার্ড কোয়াড্রান্টে ট্যান পজিটিভ, এবং যখন মাইনাস হবে মাইনাস পাই আর প্লাস π/4, তার মানে এটা মাইনাসের দিক দিয়ে এই থার্ড এই কোয়াড্রান্টে আসবে, আবার প্লাস π/4 মানে এটা মাইনাস এলো, এবার প্লাস π/4 মানে আবার সেই থার্ড কোয়াড্রান্টে পড়বে, কারণ এটা মাইনাসের দিক দিয়ে অ্যাঙ্গেলটা নিচ্ছি, প্লাস π/4 মানে এদিকে আসবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে প্লাসটা, তাহলে এটাও থার্ড কোয়াড্রান্টে পড়বে, মানে এটা পজিটিভ হবে, তাহলে n পাই প্লাস π/4, তাহলে এর অপশনটা হবে সঠিক, ওকে। তাহলে এর অসন্ততির বিন্দুগুলো কোনটা, ডিনোমিনেটরটা যেগুলোতে 0 হবে, ওকে, সেটাই হচ্ছে অসন্ততির যে বিন্দুগুলো হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 18 দাগেরটা কি বলছে দেখো, যদি fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 3x প্লাস p যখন x লেস দ্যান ইকুয়াল টু 1 আর qx প্লাস 2 যখন x গ্রেটার দ্যান 1, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তরকলনযোগ্য হয়, তাহলে p আর q এর মান কত।
এখানে দেখো অন্তর্কলনযোগ্য বলেছে, তাহলে এক্স কন্টিনিউয়াস হবে, ওকে, এবং দুটো মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, তাই তো? এই জন্য দুটো ইকুয়েশন তৈরি হবে, সেখান থেকে আমরা পি আর কিউ বার করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এটা ইকুয়াল টু কত? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাসের জন্য এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস পি, মানে হচ্ছে পি প্লাস 4, এটা হলো। আর লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 কিউ এক্স প্লাস 2, তার মানে কিউ প্লাস 2, এবং এফ অফ 1ও হচ্ছে এইটা হবে পি প্লাস 4, এফ অফ 1ও হচ্ছে পি প্লাস 4। তাহলে এখান থেকে আমরা পেলাম, যেহেতু অন্তর্কলনযোগ্য তার মানেই সন্তত, তার মানে এখান থেকে পেলাম পি প্লাস 4 ইকুয়াল টু কিউ প্লাস 2, তার মানে হচ্ছে পি প্লাস 2 ইকুয়াল টু কিউ, এটা একটা পেলাম। এবার যেহেতু অন্তর্কলনযোগ্য বলেছে, তাহলে দুটোকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স লেস দ্যান 2 এর জন্য এফ এক্স কি? এফ এক্স হচ্ছে, সরি, লেস দ্যান 1 এর জন্য এফ এক্স হচ্ছে 2x প্লাস 3, এক্স লেস দ্যান 1 এর জন্য এটা হচ্ছে 2x প্লাস 3, লেস দ্যান 1 এর জন্য 2x প্লাস 3। আর এফ ড্যাশ এক্স যখন এক্স গ্রেটার দ্যান 1, এটা লেস দ্যান ইকুয়াল টু 1ও লিখে দিই, গ্রেটার দ্যান 1 ইকুয়াল টু 1 এর জন্য কিউ, এটা হচ্ছে কিউ। তাহলে যেহেতু অন্তর্কলনযোগ্য, তাহলে এই দুটো ইকুয়াল হবে, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু কিউ, তাহলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে 5। আর দেখো পি ইকুয়াল টু কি ছিল? পি ইকুয়াল টু ছিল কিউ মাইনাস 2, তার মানে পি ইকুয়াল টু 3, তাহলে পি ইকুয়াল টু 3 আর কিউ ইকুয়াল টু 5 পেলাম, ওকে। যেহেতু অন্তর্কলনযোগ্য এবং অন্তর্কলনযোগ্য মানেই সন্তত, সেই দুটোকে ইউজ করে আমরা এটা পেলাম। তাহলে পি ইকুয়াল টু 3 আর কিউ ইকুয়াল টু 5, সি এর অপশনটা সঠিক, পি ইকুয়াল টু 3 আর কিউ ইকুয়াল টু 5। আমি একটু ফাস্ট অঙ্কগুলো করাচ্ছি, কারণ আমরা এখানে 20টা অঙ্ক শেষ করবো বলেছি। যদি তোমরা ভিডিওগুলো যদি দেখে না বুঝতে পারো, তাহলে এক দুবার এক্সট্রা আরো দেখো রিভাইন্ড করে, তাও যদি না বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। নেক্সট প্রবলেম 19 অঙ্কটা কি বলছে দেখো, যদি y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স হলে dy dx এর মান কি হবে? তাহলে এখানে y ইকুয়াল টু আছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এবার আমরা দুপাশে লগ নেব, লগ y ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এক্স আর লগ এক্স, ওকে। তাহলে এবার আমরা ডেরিভেটিভ করছি 1 বাই y dy dx, দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা, log x থাকলো d dx অফ x টু দি পাওয়ার x, আর প্লাস এটা x টু দি পাওয়ার x থাকলো d dx অফ log x, মানে 1 বাই x, ওকে। তাহলে এটা হয়ে গেল, ওকে। এবার দেখো, তাহলে আমাদেরকে d dx অফ x টু দি পাওয়ার x বার করতে হবে, তাহলে d dx অফ x টু দি পাওয়ার x বার করতে হবে। এবার আমরা এটাকে বার করার জন্য তাহলে z ইকুয়াল টু x টু দি পাওয়ার x নিলাম, তাহলে আবার log z ইকুয়াল টু x log x, তাহলে এটা হচ্ছে z 1 বাই z ইন্টু z ড্যাশ ইকুয়াল টু, এটা হচ্ছে x থাকলো 1 বাই x প্লাস log x ইন্টু d dx অফ x, মানে 1, তাহলে এটা হচ্ছে z ড্যাশ ইকুয়াল টু z ইন্টু মানে x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x, আর dz মানে dz বাই dx, এটা হচ্ছে z ড্যাশ। তাহলে দেখো এখানে d dx অফ x টু দি পাওয়ার x, এটা ইকুয়াল টু কি আসলো? log x ইন্টু, এটা ইকুয়াল টু আসলো কত? x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x, x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x, এখানে প্লাস x টু দি পাওয়ার x ইন্টু 1 বাই x। আচ্ছা, তার সাথে এখানে y মাল্টিপ্লাই আছে, তাহলে dy dx, এটা 1 বাই y, এটা 1 বাই y আছে, তাহলে এটা ইকুয়াল টু dy dx
ইকুয়াল টু, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াইটা মাল্টিপ্লাই হবে এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার এক্সটা কমন আছে, আর লগ এক্সটা, আচ্ছা এখানে এটা এইটার সাথে হবে, সরি এটা এখানে দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্সটা আবার কমন নিলাম, এখানে হচ্ছে লগ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, আর প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, সব জায়গায় এটা আছে, তারপরে হচ্ছে log x ইন্টু ওয়ান প্লাস log x ইন্টু ওয়ান প্লাস log x, এটা ভুল, এটা ঠিক আছে, এটা এগুলো সব ঠিক আছে, log x ইন্টু ওয়ান প্লাস এক্স, আর প্লাস ওয়ান বাই এক্স আছে, এখানে প্লাস ওয়ান বাই এক্স আছে, আর এখানে দেখো এটা তো প্লাস ওয়ান বাই এক্স আছে, এটা তো মাইনাস আছে, এটা হবে না, আর ডি এরটা দেখো, আচ্ছা ডি আর এর অপশনটা দুটো সেম, তাহলে দুটো অপশনই হতে পারে, কারণ দুটো সেম অপশন, ওকে, এ এর অপশনটা আর ডি এর অপশনটা এই দুটোই সেম অপশন, ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা ডেরিভেটিভটা করলাম। ওকে, নেক্সট প্রবলেম, লাস্ট অঙ্ক 20টা কি বলছে দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 হয় তবে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, দুপাশে আমরা ডিডিএক্স করছি, ডিডিএক্স এটা, আর এটা হচ্ছে ডিডিএক্স, ওকে, তাহলে এটাও ডিডিএক্স আমরা করছি, ডিডিএক্স অফ 100, তাহলে ডিডিএক্স অফ 100 করলে 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস, আচ্ছা এক্স ইন্টু ওয়াই, তার মানে এক্স এর ডেরিভেটিভ করলে 1, সাথে ওয়াই থাকলো প্লাস এক্স ইন্টু ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে প্লাস 2y ইন্টু ওয়াই ড্যাশ, ওকে, তাহলে এটা হচ্ছে এক্স, আচ্ছা ওয়াই ড্যাশ কমন নিলাম এখান থেকে, এক্স প্লাস 2y, আর পাশে থাকছে 2x প্লাস ওয়াই, ওকে, ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু ওয়াই ড্যাশ থাকছে আর মাইনাস 2x প্লাস ওয়াই, এটা ডিভাইডেড বাই এক্স প্লাস 2y, আচ্ছা তাহলে এটা মাইনাস 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y, তাহলে 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y, তাহলে সি এর অপশনটা সঠিক, ওকে, ওকে, এটা তাহলে মাইনাস নেই এখানে, এটা তো মাইনাস থাকতে হতো, এক্স প্লাস 2y মাইনাস, এটা হবে না, এখানে সব মাইনাস আছে, এখানে একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে সি এর অপশনটা সঠিক হচ্ছে, ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো, যদি তোমরা কিছু না বুঝতে পারো, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা বুঝেও থাকো তাহলে সেগুলোও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কি না পারছো, এবং তোমাদের যদি আরো কিছু দরকার হয় তোমরা সেগুলো বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও করে দেওয়ার। তো ভিডিও শেষে বলি যে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করো, যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো উদ্বুদ্ধ হব তোমাদের জন্য ভিডিও বানানোর, আরো উৎসাহ পাবো। তো ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, আজকের মতো বাই বাই, টাটা।